কর্মীদের কতটা অক্সিজেন দিতে পারবে আজকের এই সমাবেশ? নেতাদের আত্মবিশ্বাস তুঙ্গে। সবাই বলছে এত ব্রিগেডের লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও না হলে কাজ দাও। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। আজকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য আরএসএস এই কাজটা চেয়েছিল, একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে। সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে। রাজ্যের প্রশাসনের মুরদ নেই, এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয়? জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয়। জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি, বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। ধর্মের নামে যারা বেসাতি করে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, ইউনূস আর মোদির মধ্যে বৈঠক হলো আর এখানে সব লেজ তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। সিপিএম এর ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। শূন্যটা শূন্যই থাকবে। 2026-এ এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে। সিপিএম এর কোনো বিধায়ক হবে না। আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন ডেকেছে বামেরা, আর যাচ্ছে বিজেপির ভোটাররা। ফলে এটা সিপিএম এর ঘুরে দাঁড়ানো, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্রিগেড করলেও ফল বদল হবে না, কটাক্ষ দিলীপের। ওটা অভ্যাস হয়ে গেছে, 50 বছর ধরে তারা এই ধরনের ব্রিগেড করে বেড়াচ্ছে। তো যেমন দুর্গাপূজা, কালী পূজা প্রত্যেক বছর হয়, একবার ব্রিগেড হয়। তার রেজাল্ট কি হয় সবাই জানি, তো রেজাল্ট ওটাই হবে যাই করুক ওরা। কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে। আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে, বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা বলে, তো তার খেসারত এখানকার মানুষকে দিতে হয়। অন্যকে গালাগালি দোষ চাপিয়ে অনেকদিন চালিয়েছেন ওনারা। মানুষ তাই ভুলতে বসেছে। ঠিক আছে, অস্তিত্ব আছে এটা দেখাবার জন্য ওনারা এটা করছেন।